আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত পর্যটকবৃন্দ, যারা ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় সফর করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। আপনারা জানেন যে ঈদ পরবর্তী সময়ে টাঙ্গর হাওর এবং তৎপরবর্তী যে এলাকাগুলো আছে অর্থাৎ পর্যটন কেন্দ্রসমূহ, এখানে খুবই ভিড় জমে থাকে। ঈদ পরবর্তী সময়ে ব্যাপক গ্যাদারিং হয় এই জায়গাগুলোতে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা সতর্কতামূলক একটি ভিডিও। আমি ঈদের পরের দিন নেত্রকোনার মোহনগঞ্জ থেকে রওনা করেছি। এখন বর্তমানে সিলেটে অবস্থান করছি। আমি মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে সিলেটে আসছি। তো এর ভিতরে যে পর্যটন স্থানসমূহ আছে ওই স্থানসমূহ আমি ঘুরে আসছি। তো এখানের বর্তমান চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি মোহনগঞ্জ থেকে শুরু করি। মোহনগঞ্জ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে যদি আপনি ওই পথে হাওড়ে ঢুকতে চান, অর্থাৎ টাঙ্গর হাওর এবং নীলাদ্রি লেক, টেকের ঘাট এবং অন্যান্য যে শিমুল বাগান, বারিকেট টিলা, এই সমস্ত স্থানসমূহে যদি আপনি আসতে চান তাহলে বর্তমান সময়ের জন্য একটু রিস্কি হয়ে যাবে। অনেকে আসছে ঈদ পরবর্তী সময়, অনেকের শিডিউল ছিল যার ফলে তারা এই শিডিউল চেঞ্জ করতে পারে নাই, বাধ্য হয়ে আসছে। কিন্তু আমরা যখন আসছি হাওর খুবই উত্তাল ছিল। এখনও বর্তমানে হাওরের অবস্থা খুবই নাজুক রয়েছে। তো যারা ঈদের 2-3 দিন এর ভিতরে আসতে চাচ্ছেন, আমার মনে হয় যে আপনারা একটু ভেবেচিন্তে আসবেন। এখানে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, তারপর হাওরের অবস্থা খুবই খারাপ। আর অন্যান্য যেই পর্যটন স্থানে যেতে চাইবেন ওই রাস্তাগুলো খুবই পিচ্ছিল, যে কোনো ধরনের দুর্ঘটনা অনায়াসেই ঘটতে পারে, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। আমি আপনার টেকারঘাট থেকে জাদুকাটা নদী হয়ে তারপর আমি বিশম্ভপুর হয়ে আমি সুনামগঞ্জে ঢুকেছি। সুনামগঞ্জ ঢোকার আগে যে সমস্ত রাস্তা আমার পড়েছে ওই সমস্ত রাস্তার অবস্থা খুবই বাজে ছিল এবং পানি মেইন রাস্তার উপরে ছিল। যদি বৃষ্টি আরও বেড়ে যায় তো রাস্তা ডুবন্ত অবস্থায় থাকবে, এমনটাই বলা যেতে পারে। এরপর আপনার সুনামগঞ্জ যে বাস টার্মিনাল আছে, এই ব্রিজ সংলগ্ন, ওইখানে আপনার পানি ভরপুর। আশপাশে দোকানপাট অনেকগুলো আপনার পানিতে তলিয়ে গেছে এবং মেন রোডে আপনার পানি রয়েছে। মেন রোডে অনেকক্ষণ আপনার গাড়ি চলাচল বন্ধও ছিল। আর মেন রোডের পাশেই যেহেতু হাওরের পানি আপনার ঢেউ খাচ্ছে রোডের সাথে, তো যে কোনো সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে, দুর্ঘটনায় পড়তে পারেন। সিলেটের বিভিন্ন স্থানেও, সিলেট শহরের বিভিন্ন স্থানে পানি চলে আসছে। আপনার ওইদিকে বন্দরের অপোজিটে আপনার তালতলা, তারপর উপশহর, এখানে তো আপনারা জানেন যে একটু পানি হলে উপশহরে পানি চলে আসে। তো আরও বিভিন্ন অঞ্চলগুলোতে, শহরের বিভিন্ন অঞ্চল সাইডগুলোতে আপনার পানি চলে আসছে। আর সিলেটের বাহিরের অবস্থা খুবই বাজে এবং আমার যে বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে সিলেটের আপনার গোয়েনঘাট উপজেলা খুবই প্লাবিত অবস্থায় এখন। তো আমি সর্বোপরি একটা মেসেজ দিতে চাচ্ছি যে যারা এখন টাঙ্গর হাওর ভ্রমণে আসবেন তারা একটু সতর্ক হলে ভালো হয়। যে এখন আর আপনি ওই সমস্ত মানুষ যারা ওইখান থেকে আপনার খাটের ট্রলারে আসে তাদের জন্য আমি মনে করি যে রিস্কটা খুবই ব্যাপক। হাওরের যে উত্তাল ঢেউ, আমরা স্টিল বডিতে আসছি, তারপরেও মানে অনেকটা বয়ে আসছি। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা একটু অবস্থা বিবেচনা করে তারপর যদি আসেন তাহলে বেটার হয়। সো সবার জন্য শুভকামনা রইল। ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।